প্রথমে আইলাম কয়টা আলু লইয়া, ছোট ছোট আলু এই মই সিলাইয়া একটা বান্ডে থমু পানিতে ভিজাইয়া, এই থুইলাম আলু ভিজাইয়া। এখন লমু মুরহার মাংসটা ফ্রিজে বাইর করলাম। এখন মুরহার মাংসটা ছোট ছোট টুকরো করে কাটমু, ছোট ছোট টুকরো করে কাট একটা বান্ডে রাখিয়ে দিমু। এরপরে ভালো মতো ধুইয়া একটা পরিষ্কার বান্ডে মুরহার মাংস রাখিয়ে কড়াইতে চলে যাবো। কড়াইতে দিলাম একটু তেল, এরপরে চুলা জ্বালাইয়া এরপরে এখন দিমু একটু পেঁয়াজ কুচি দিয়া এরপর দিমু একটু নাড়াচাড়া নাড়িয়ে এরপরে দিয়ে দিমু এর মধ্যে ওই রসুন বাটা আর আদা বাটা রসুন বাটা দিয়া এবার আবার একটু নাড়মু। নাড়ার পরে যখন একটু বাদামি কালার হইয়ে যাইবে তখন এর মধ্যে দিয়ে দিমু শুকনো উপকরণের মধ্যে আছে হলুদের গুঁড়া দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। এর মধ্যে নাড়াচাড়া দিয়া সামান্য দিমু একটু পানি দিয়া এরপরে দিমু গরম মশলা গুঁড়া দিমু 1.5 চামচ। 1.5 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করিয়া এরপরে ধুয়ে রাখা মুরগির মাংস দেব। মুরগার মাংস দিয়া এরপর সুন্দর করে কষাইতে হইবে। ভালো করে কষাইয়ে এরপরে মুরগির মাংস দেবো। আর একটু ভালো করে কষাই দিয়ে দিলাম লবণ, মনে আসলে না, লবণ দিয়া এখন মুরগির মাংস দিলাম। মুরগার মাংসে আবার আগে থেকে হলুদ মরিচ দিয়ে মাহাইয়ে একখান বান্ডে ধুই দিলাম। এনে মুরগার মাংস আনিয়ে দিলাম এই কষানের মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস দিয়া আবার একটু লাড়তে আছি সুন্দর হয়ে কষাইয়া। এরপরে দিমু একটা তেজপাতা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি। এরপর দিলাম ওই যে প্রথমে কুটতে রাখছিলাম আলু, এই ছোট ছোট আলু দিয়া এবার সুন্দর হয়ে আবার কষাইতে যখন তেলটা বাইরিয়ে আসবে তখন কষানি বন্ধ করবো। সুন্দর করে নাড়তে আসি, এই সুন্দর করে নাড়াচাড়া দিয়া এরপরে দিয়ে দেব এর ভিতরে একটু পানি দিয়ে আবার একটু কষাবো সুন্দর করে। পানি দিয়ে সুন্দর করে কষাইলাম। মুই আবার মাংসের মধ্যে রোহন খাইতে পছন্দ করি, এইতে দিলাম 2 রোহন দুগ্গ দিয়ে এবারে দিমু পরিমাণ মতো পানি দিয়া এরপরে দিমু হরার দিয়ে ডাক্কে দিয়া এবার দিমু অনেকক্ষণ হেদ্দ হরার লগে সময় হেদ্দ হয়ে গেলে এরপরে নামাইয়ে পরিবেশন করবো আজকে মোর মুরগার মাংস। এই ঢাকনা দিয়ে দিলাম। এই এখন আইলাম 20 মিনিট পর আইয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এখন নামাইয়ে পরিবেশন করবো মুরগার মাংস।